আপনার এই জীবনে যেমন একটা লক্ষ্য থাকে যে আপনি একটা পর্যায়ে যাবেন এবং সফলতা অর্জন করবেন, আসলে সেই সফলতা অর্জন করতে গিয়ে কারো ক্ষতি যদি আপনি করেন এবং কারো কষ্ট যদি আপনি দেন, তাহলে এই সফলতার পূর্ণতা কখনোই আপনি অর্জন করতে পারবেন না। সফলতা এমনভাবে অর্জন করুন যাতে আপনার সফলতায় অন্যরা উপকৃত হয়, কারো ক্ষতি যেন না হয়। কারণ কারো ক্ষতি করে সফলতার চূড়ার উঠার চেয়ে আপনি কারো ক্ষতি না করে স্বাভাবিক জীবনযাপন করাই সবচেয়ে শ্রেয় এবং ভালো। তাই ভালো মানুষ হলেই আপনি দুনিয়া ও আখিরাতে সফলতা পাবেন, ইনশাল্লাহ, এটা গ্যারান্টি। কিন্তু কখনোই কারো ক্ষতি করে আপনি সফলতা অর্জন করে বেশি দিন টিকতে পারবেন না। তখন আপনি যে পর্যায়ে আছেন, এখন যে পর্যায়ে আছেন, তখন হয়তো তার চেয়েও খারাপ অবস্থানে চলে যাবেন, কিন্তু পাশে কাউকে পাবেন না। তাই সবসময় স্মরণ রাখবেন, মানুষের ক্ষতি করে নয়, মানুষের উপকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মানুষকে সহযোগিতা করা। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মের গুণ বা ফল ভোগ করবে। তাই ভালো কাজের ফল সবসময় আল্লাহ পাক ভালো ভালো কিছুই দিবেন, ইনশাল্লাহ, বিশ্বাস করা যায়। কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার কর্মের কারণে যেন অন্য কোনো লোক কষ্ট না পায়। যখন আপনি নিজের কর্ম দিয়ে কাউকে কষ্ট না দিয়ে সফলতা অর্জন করবেন, তখন এটা চিরস্থায়ী এবং সবসময় আপনার উপকার এবং কল্যাণ বয়ে আনবে, আশা করা যায়। এখন তো মানুষ দিন দিন মানুষের ক্ষতিটাই বেশি প্রত্যাশা করে এবং ক্ষতি ছাড়া কারো উপকার হোক এখনকার মানুষ তেমন একটা বেশি চায় না। একটা সময় ছিল যে দেশের মানুষ সহজ সরল এবং আন্তরিকতা ছিল বেশি, কারণ ওই টাইমে হয়তো টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু মানুষের প্রতি মানুষের একটা টান ছিল, মহব্বত ছিল। বর্তমানে যেটা নেই বললেই চলে। এখন আমি যা দেখতে পাই যে গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের আন্তরিকতা বলেন এবং ব্যবহার বলেন অনেকটাই ভালো। কারণ শহরের মানুষরা আসলে যার যার কাজেই ব্যস্ত থাকে, অন্যকে নিয়ে ভাবার চিন্তা করার সময় তাদের থাকে না। যেহেতু প্রত্যেকটা জিনিসই তাদের কিনা এবং ঘর ভাড়া থেকে শুরু করে ফ্যামিলি খরচ এবং বাড়িতে টাকা পাঠানো শুরু করে সবাইকে দিতে হয়, তাই তার একটা মানসিক বা আর্থিক চাপ সবসময় থাকে। এই কারণে তারা অন্যকে নিয়ে সমালোচনা এবং গীবত গায় না। কিন্তু দেশের মানুষ দেখবেন আপনি এখন এমন পর্যায়ে গেছে যে তারা সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের গীবত গায় এবং মানুষের কিভাবে ক্ষতি হবে, কার কথা কাকে বললে কিভাবে একটা ভেজাল সৃষ্টি হবে, সেটা চেষ্টা করে বেশি। আর এই কারণে আমি মনে করি যে আপনার এই শহরের মানুষ গ্রামের মানুষের চেয়ে অনেক ভালো। এর কারণে এটা, কারণ গ্রামের মানুষ একটা সময় ভালো ছিল, সৎ ছিল এবং তাদের মানুষের প্রতি আন্তরিকতা মহব্বত টান বেশি ছিল, যদিও তাদের কাছে টাকা পয়সা কম ছিল। এখন টাকা পয়সা তেমন বিষয় না হলেও মানুষ মানুষকে কীভাবে কাকে ছোট দেখাবে, এই বিষয়ে একটা প্রতিযোগিতা চলে দেশে বেশিরভাগ। শহরে এটা তেমন একটা নেই বললে চলে, কারণ শহরে প্রত্যেকটা ফ্যামিলি তার নিজের চালানোর জন্য তার কর্ম ব্যস্ততা থাকে এবং ফ্যামিলি নিয়ে টেনশন থাকে, বাড়িতে টাকা পাঠাতে ওইটা নিয়ে টেনশন থাকে। তাই এগুলো তারা বেশি একটা নিয়ে লাড়াচাড়া করে না। কিন্তু দেশের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত শোয়ার আগ পর্যন্ত তারা মানুষের গিবত গায়। তো যেটা ইসলামের সবচেয়ে বেশি হারাম এবং ইসলামে গিবতকারীর শাস্তি ভয়াবহ। আর একটা কথা আমি শুনেছি একটা ওয়াজে, যে নামাজ না পড়াতে মানুষ জাহান্নামে বেশি যাবে না, মানুষ জাহান্নামে বেশি যাবে তারাই যারা মানুষের গীবত গায় এবং সমালোচনা করে। তো আমার এই কথাটা শোনার পরে এখন আমার মনে হয় যে গ্রামের মানুষরা যে হারে মানুষের গীবত এবং সমালোচনা করে, আমার মনে হয়, আল্লাহ না করুক, দোয়া করে আল্লাহ সবাইকে